খুব ছোটবেলায় এই বাচ্চা ছেলেটির বাবা মারা যায়। সেই থেকে বাচ্চাটি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত না, কারণ সে অনেক প্রার্থনা করে তার বাবাকে ফিরিয়ে আনতে পারেনি। এই জন্য সে ধীরে ধীরে শয়তান হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে তার বাবা তার স্বপ্নে চলে আসে আর তাকে এমন কিছু পাওয়ার দেয় যা শুধুমাত্র সৃষ্টিকর্তা মানুষদেরকে দিতে পারে। এই পাওয়ার পেতে হলে মানুষ সৃষ্টিকর্তাকে খুব গভীরভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু সে তো বিশ্বাস করে না। তাহলে তার ভিতরে এই পাওয়ার কেন আসলো? আর এখান থেকেই শুরু হয়ে যায় শয়তান আর সৃষ্টিকর্তার এক মারাত্মক যুদ্ধ। তবে কথা হচ্ছে, পৃথিবীতে এত মানুষ থাকতে সৃষ্টিকর্তা কেন ওই অবিশ্বাসী ছেলেটিকে বেছে নিল? সেই সব রহস্যই জানবো, দেখতে থাকুন পুরো গল্পটা। মুভির শুরুতেই পার্ক ইয়াংহু নামের একটা ছোট ছেলেকে দেখা যায়। সে তার বাবার জন্য খাবার বানাচ্ছে, কারণ ইয়াংহুর জন্মের সময় তার মা মারা যায় আর তারপর থেকে সে তার বাবার সাথেই আছে। ইয়াংহুর বাবা ছিল অনেক ধার্মিক আর ভালো মানুষ, সেজন্য সে সবসময় চায় তার ছেলে একজন ভালো মানুষ হোক। তাই তার বাবা ইয়াংহুকে একটা চার্জে নিয়ে আসে। এরপর তারা সেখানে প্রার্থনা করে। সেখানে ফাদার তখন সবাইকে বলেন, তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সৃষ্টিকর্তা তোমায় অবশ্যই সেটা দেবে। ওনার কাছে আমরা যা বলি তা সবকিছুই উনি শুনেন। এসব শুনে ইয়াংহু অনেক খুশি হয়ে যায় আর সেখানে প্রার্থনা করে। বাড়ি ফিরে আসলে ইয়াংহু তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, আমার মাকে ফেরানোর জন্য কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করনি? তার বাবা বলেন, হ্যাঁ করেছিলাম, তবে তোমার মা তোমার জন্য প্রার্থনা করেছিল। সে চেয়েছিল তুমি এই দুনিয়ায় আসো আর একজন ভালো মানুষ হও, আর সৃষ্টিকর্তা তোমার মায়ের প্রার্থনাই শুনেছিলেন। ইয়াংহুর বাবা হলেন একজন পুলিশ অফিসার। তবে একদিন নাইট ডিউটি পড়ায় সে ইয়াংহুকে একা রেখে তার কাজে বেরিয়ে যায়। সেই রাতে ইয়াংহুর বাবা গাড়ি চেকিং করছিল। তখন একটা গাড়িতে এক দম্পতি ছিল। তাদের চোখটা অনেক লাল ছিল, মনে হয় যেন ডেমন পজেস্ট করেছে। এটা দেখে সে তার গাড়ি থামাতে বলে, তবে তারা কোনো কথাই শোনে না। আর ওই গাড়ির সাথে ইয়াংহুর বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ইয়াংহু তার দাদা দাদির সাথে সেখানে আসে। বাবার এমন অবস্থা দেখে ইয়াংহু অনেক কান্না করতে থাকে। ইয়াংহু সেখান থেকে দৌড়ে চার্জে চলে যায় আর বাবার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। ইয়াংহুর কাছে সেখানকার ফাদার আসেন আর দুজন মিলে প্রার্থনা করেন। সেদিন রাতে ইয়াংহু স্বপ্নে তার বাবাকে দেখতে পায়। সে ইয়াংহুকে বলে একজন ভালো মানুষ হবে জীবনে। তারপরের দিন দেখা যায় তার বাবা আর বেঁচে নেই, সে মারা গেছে। এরপর ইয়াংহুর বাবার দাফনের দিন সেই চার্জের ফাদারকে দেখা যায় সেখানে। কিন্তু ইয়াংহু তাকে দেখে অনেক রেগে চার্জের সেই স্কুটি তার গায়ে ছুঁড়ে মারে, যার জন্য সেই ফাদারের অনেক চোট লাগে। ইয়াংহুর বাবা মারা যাওয়ার পর থেকেই সে সৃষ্টিকর্তাকে অনেক ঘৃণা করতে শুরু করে, কারণ এত প্রার্থনা করার পরও সৃষ্টিকর্তা তার বাবাকে তার থেকে কেড়ে নিয়েছিল। এরপর মুভির সিন 20 বছর পরে শিফট হয়। ইয়াংহু একজন মার্শাল আর্ট মাস্টার হয়েছে। ইউএসএতে একটা ফাইট ম্যাচে অংশগ্রহণ করতে আসে। সেখানে ইয়াংহু তার প্রতিপক্ষের গায়ে যিশু খ্রিস্টের ট্যাটু দেখতে পায়। এসব দেখে ইয়াংহু প্রচন্ড রেগে যায় আর তার ভিতর থেকে অদ্ভুত একটা ডেমনিক আওয়াজ আসে। সেটা বলতে থাকে, ওকে মেরে ফেলো, ওকে মেরে তুমি তোমার বাবার মৃত্যুর বদলা নাও। এটা শুনে লোকটাকে ইয়াংহু প্রচুর মারতে থাকে। কোনোভাবে রেফারি এসে ইয়াংহুকে থামায় আর সেই প্রতিযোগিতায় ইয়াংহু জিতে যায়। এরপর ইয়াংহু ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখে সে তার বাবার সাথে একটা অদ্ভুত জায়গায় আছে। আর কিছুক্ষণ পর তার বাবাকে সে হারিয়ে ফেলে। আর খুঁজতে গেলে ইয়াংহু তার বাবার একটা ছবি দেখতে পায়, তবে ছবির সামনে চার্জের ওই স্ক্রুটা আছে। এটা দেখে সে আবার রেগে যায় আর ওই স্ক্রুটা হাতে তুলে নেয় ফেলে দেওয়ার জন্য। কিন্তু অদ্ভুতভাবে সেই স্ক্রুটি ওর হাতে আটকে যায় আর কিছুতেই সে ওটা ছাড়াতে পারছিল না। সে তার হাতে যন্ত্রণা অনুভব করতে থাকে আর তখনই তার শরীর থেকে কালো ছায়ার মতো কিছু একটা বের হতে দেখা যায়। হঠাৎ তখনই ইয়াংহুর ঘুম ভেঙে যায় আর হাতের দিকে তাকালে সে সত্যি রক্ত দেখতে পায়। ইয়াংহুর হাতে একটা ক্ষত হয়ে গেছে। সেটা চেক আপ করতে সে ডাক্তারের কাছে আসে। ডাক্তার দেখে বলে এটা 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের সিনে ইয়াংহুকে রাতে ঘুমাতে দেখা যায় আর ঠিক তখনই সেখানে একটা কালো ছায়া আসে। সেটাকে দেখতে একেবারে ডেমনের মতো দেখাচ্ছিল। ওই ছায়াটা বারবার চেষ্টা করেও তার শরীরে ঢুকতে পারছিল না। আর ঠিক তখনই দেখা যায় ইয়াংহুর হাত থেকে আবারও রক্ত বের হচ্ছে। পরের দিন ইয়াংহু আবারও হসপিটালে আসে। অনেক টেস্ট করে ডাক্তার তার হাতে কিছুই খুঁজে পায় না। ডাক্তার ইয়াংহুকে বলে এমন পেশেন্ট আমাদের কাছে আগেও এসেছিল, তবে এর কারণটা আমরা এখনো বের করতে পারিনি। এসব শুনে ইয়াংহু সেখান থেকে ফিরে আসে। ইয়াংহু বাড়ি ফেরার পথে ওর সেক্রেটারি বলে সে একজন এক্সোরসিস্টের কথা জানায়। সেই এক্সোরসিস্ট নাকি অন্ধ, তবে সে নাকি আত্মা দেখতে পায়। এসব শুনে ইয়াংহু এগুলো বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তাও একবার পরীক্ষা করতে সেখানে যায়। সেই এক্সোরসিস্ট ইয়াংহুকে দেখে বলে তোমার পিছনে তো অনেক শয়তানি শক্তি আছে,
ইয়াংহু তার সেই ক্ষতটা তাকে দেখায়। সেটা দেখে সে ইয়াংহুকে একটা চার্জে যাওয়ার কথা বলে। সেখানে গেলে ইয়াংহু তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই রাতে ইয়াংহু ওই চার্জের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু তখন অনেক কাক এসে তার উপর অ্যাটাক করে, যাতে ইয়াংহু সেখানে যেতে না পারে। আর সেই চার্জের ভিতরে ফাদার এহেন এবং তার অ্যাসিস্ট্যান্ট চইকে দেখা যায়। তারা একজন পজেসড লোকের শরীরের উপর রিচুয়াল করছিল, কিন্তু সেই আত্মাটা অনেক শক্তিশালী ছিল, তাই উল্টো তাদের উপর অ্যাটাক করে বসে। আর চইকে তো প্রায় মেরেই ফেলছিল, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আত্মাটি ফাদারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে সেখানে ইয়াংহু চলে আসে। আর এসেই সেই পজেসড লোকটার সাথে ইয়াংহুর ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে ইয়াংহু সেই ক্ষতের হাতটি লোকটার গায়ে লাগালে সেই জায়গাটা পুড়তে শুরু করে। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর এই সুযোগে ফাদার এহেন ওই পজেসড লোকটির গায়ে হোলি ওয়াটার ঢেলে দেয়, আর তখনই লোকটার মধ্যে থাকা সেই শয়তানটা বের হয়ে যায়। ফাদার ইয়াংহুর কাজ দেখে অবাক হয়ে যায়, কারণ কোনো মানুষ কিভাবে কোনো প্রেয়ার ছাড়া কোনো পজেসড লোকের ভিতরে শয়তানি শক্তি বের করতে পারে। এরপর ইয়াংহু তার হাতের সেই ক্ষতটা ফাদারকে দেখায়, জিজ্ঞাসা করে এটা কেন হয়েছে। ক্ষতটা দেখে ফাদার বলে এটা তো স্টিগমাটা, এটা তো যিশু খ্রিস্টকে ক্রুশে ঝোলানোর সময় তার হাতে হয়েছিল। কিন্তু এই চিহ্ন তো তাদের হয় যারা সৃষ্টিকর্তাকে অনেক বেশি বিশ্বাস করে, আর সৃষ্টিকর্তা তারা অনেক কাছের। এটা শুনে ইয়াংহু বলে কিন্তু আমি তো তাকে বিশ্বাসই করি না, তাও এটা আমার হাতে কেন এলো। আর ঠিক তখনই তার ভিতর থেকে সেই ডেমনিক আওয়াজ আসতে থাকে, আর বলে ফাদারকে মেরে ফেলো, এই ফাদারই তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী। ইয়াংহু তো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। ঠিক তখন ফাদার কিছু মন্ত্র পড়া শুরু করলে ইয়াংহু আর সেই আওয়াজ শুনতে পায় না। তারপর ফাদার ইয়াংহুর সাথে তার বাড়িতে যায়, আর সেখানে ইয়াংহুর বাবার ছবির পেছনে একটা ক্রুশ রেখে আসেন, কিন্তু সেই কথা সে ইয়াংহুকে আর জানায় না। সেই রাতে ইয়াংহু ভালো একটা ঘুম দেয়। আজ আর তার হাত থেকে কোনো রক্ত বের হয় না, কিন্তু পরের দিন সকালে সে তার বাবার ছবির পেছনে সেই ক্রুশটাকে দেখে ফেলে, আর সেটা নিয়ে ওই ফাদারের বাসার সামনে রেখে আসে। পরের সিনে লিসিন নামের একটা ছেলেকে দেখা যায় শয়তানের পূজা করতে। আসলে এই লিসিনে সেদিন ইয়াংহুর বাবাকে মেরে ফেলেছিল। এখানে লিসিনের কাছে এক লোক আসে দেখা করতে। সে এসে লিসিনকে বলে হোটেলে ম্যানেজমেন্টের দায়িত্ব তাকে পাইয়ে দিতে। তখন লিসিন তার হাতে তাকিয়ে শয়তানের নাম নেয়, আর তখন তার চোখগুলো লাল হয়ে যায়। এরপর লিসিন লোকটাকে বলে তোমার পার্টনার তোমায় ঠকাচ্ছে। এসব শুনে লোকটা সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, আর সেখান থেকে গিয়ে সোজা তার পার্টনারকে মেরে ফেলে। এদিকে লিসিন কালো জাদু করতে থাকে। সেখানে ওর সামনে একটা হাড় রাখা আছে, সেটাই লিসিন নিজের রক্ত ফেলে, আর হাড়টি সেটাতে নড়তে শুরু করে দেয়। তখন লিসিন একটা ছুরি নিয়ে সেই হাড়টির উপর বারবার আঘাত করে, আর তখনই এদিকে থাকা সেই সিকিউরিটি ম্যানেজারের বুকে ব্যথা বাড়তে থাকে, আর সেখানে লোকটি মারা যায়। আর এমন অবস্থা কালো জাদু করলেই হয়। এরপর সেই আত্মাটা লিসিন ওই শয়তানটাকে দিয়ে দেয়, আর তখনই লিসিনের চুলগুলো কালো হতে থাকে, আর সে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। আসলে লিসিন এমন অনেক মানুষের সাথে করেছে এত বছরে, আর সেই কারণে লিসিনের চেহারা কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে ইয়াংহুর অনেক যন্ত্রণা হতে শুরু করে, কারণ সে তো ওই স্ক্রুটি ফেরত দিয়ে এসেছে, আর তাই সেই শয়তানের শক্তি আবারও তার মধ্যে ঢোকার চেষ্টা করছে, তবে ঢুকতে পারছে না। আর আবারও ইয়াংহুর হাত থেকে রক্ত বের হতে থাকে। এদিকে ফাদার এহেনকে দেখা যায় অন্য একজন ফাদারের সাথে আলোচনা করছে। সেই ফাদার তাকে একটা মেয়ের উপর রিচুয়াল করার কথা বলেন। সেখান থেকে ফিরে আসলে ফাদার তার বাসার সামনে ইয়াংহুকে দেখতে পায়। ফাদার ইয়াংহুকে একটা হোলি ব্যাগ দেন, যাতে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে। এরপর ফাদার বাসা থেকে বেরিয়ে একাই সেই মেয়েটির রিচুয়াল করার জন্য রওনা হয়, কারণ তার অ্যাসিস্ট্যান্ট তাকে ছেড়ে পালিয়েছিল। ইয়াংহু যাওয়ার পথে ফাদারকে তার গাড়িতে করে লিফট দেয়, আর সেই বাসার সামনে নামিয়ে দেয়। ফাদারকে দেখে ইয়াংহু নিজের বাবার কথা মনে পড়ে যায়, এজন্য সে ফাদারের সাথে রিচুয়ালে যায়। সেখানে গিয়ে তারা ওই মেয়েটির সাথে দেখা করে। মেয়েটিকে দেখতে একেবারে স্বাভাবিক মনে হয়, এমনকি ফাদারের স্ক্রুটাই সে ধরতে পারে, তাও সে কোনো রিয়াক্ট করছিল না। সেখান থেকে বাইরে বের হয়ে ফাদার বলেন আত্মাটা মেয়েটির শরীরের মধ্যে একেবারে ঢুকে গিয়েছে, এমনকি এই আত্মা অনেক বেশি শক্তিশালী, এজন্য কিছুই বুঝতে পারছি না, তবে হোলি ওয়াটারের কাছে ধরা পড়তেই হবে ওকে। তখন ফাদার আর ইয়াংহু সেই রুমে যায়, তারপর জোর করে মেয়েটিকে হোলি ওয়াটার খাইয়ে দেয়। তখন মেয়েটা রক্তভূমি করা শুরু করে দেয়। মুহূর্তে সেই শয়তানি শক্তি নিজের রূপে চলে আসে, আর ফাদারের উপর অ্যাটাক করে দেয়।
ইয়াংহু ফাদারকে বাঁচাতে গেলে ওই শয়তানি শক্তি তার উপরে হামলা করে দেয়। আর সেই শয়তানি শক্তি ইয়াংহুকে বলে, তোমার বাবাকে যে মেরেছিল তাকে সেদিন আমি পজেস্ট করে রেখেছিলাম। এই কথা শুনেতে ইয়াংহু অনেক রেগে যায় আর সেই মেয়েটির গলা চেপে ধরে। আর তখনই সেই শয়তানি শক্তি ইয়াংহুর উপর ভর করতে চেষ্টা করতে থাকে। ইয়াংহুর চোখগুলো লাল হতে শুরু করে। তবে সেই মুহূর্তে ফাদার এসে তাকে অনেক কষ্টে সেখান থেকে ছাড়িয়ে নেয়। ফাদার অনেক মন্ত্র পড়ে তাকে ঠান্ডা করে। তখন ইয়াংহু নিজের হাতের সেই ক্ষতের জায়গাটা ওই মেয়েটির মুখে চেপে ধরে। এতে ওই মেয়েটার মুখ জ্বলতে শুরু করে। তখন ফাদার ওই মেয়েটির মুখে হোলি ওয়াটার ঢেলে দেন আর মুহূর্তের মধ্যে ওই শয়তানি শক্তি মেয়েটির শরীর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ফাদার ইয়াংহুকে বলে, এসব কোনো মানুষ কালো জাদু করেছে। সে মানুষদের পজেস্ট করে এসব করাচ্ছে। এসব থামানোর জন্য ওই লোকটাকে আগে আমাদের খুঁজে বের করতে হবে। এসব শুনে ইয়ং তার হাতের সেই ক্ষতের কথা আবারও জিজ্ঞাসা করে। সে বলে, আমার হাতেই কেন এমন হলো? যেটা শুনে ফাদার তাকে বলেন, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, সেজন্য সৃষ্টিকর্তা তোমায় বেছে নিয়েছে। তারপর ফাদার মেয়েটির কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন। এমন সময় মেয়েটার চোখ থেকে রক্ত বের হতে থাকে, কারণ লিসিন পুতুলের সাহায্যে কালো জাদু করে মেয়েটার শরীরটাকে কন্ট্রোল করছিল। সে ওই মেয়েটাকে অনেক কষ্ট দিতে থাকে। এসব দেখে ফাদার সেখানে প্রার্থনা করতে থাকে। এজন্য লিসিনের পুতুলে আগুন লেগে যায়। এটা দেখে তো লিসিন অনেক রেগে যায়, কারণ ফাদার তার পজেস্ট করা লোকদের আবার ঠিক করে দিচ্ছিল। এই জন্য সে ফাদারকে মারার প্ল্যান বানাতে থাকে। এরপর লিসিন একটা অনাথ আশ্রমে আসে। সেখানে এসে একটা ছোট বাচ্চাকে সে পজেস্ট করে ফেলে। এরপর সে একটা ইনোসেন্ট লুক নিয়ে ইয়ং এর কাছে আসে আর বলে, ওই ফাদার অনেক খারাপ। সে আমায় ইউজ করেছিল আর এখন তোমায় ইউজ করছে। দেখো, তোমার হাতের মতো আমার হাতেও সেম ক্ষত আছে। তুমি ভুলেও তার ফাঁদে পা দিও না, নইলে তোমার অবস্থা আমার মতো হবে। বাঁচতে চাইলে তুমি আর এই ফাদারের সাথে রিচুয়াল করতে যেও না। এদিকে ফাদারকে দেখা যায় কারোর সাথে ফোনে পরের দিন রিচুয়াল করার কথা বলছে। এদিকে ফাদার ইয়ংকে অনেক কল করেন, কিন্তু ইয়াংহু লিসিনের কথায় বিশ্বাস করে আর তাই ফাদারের ফোন রিসিভ করে না। সে তার ফাইট ম্যাচের স্পন্সরের সাথে দেখা করতে চলে যায়। সেজন্য ফাদার একাই সেই জায়গায় চলে যান। সেখানে সেই বাচ্চা ছেলেটার চারপাশে বসে কিছু চার্চের সিস্টার প্রেয়ার করছিল। তখনই ছেলেটি তাদের উপর অ্যাটাক করে দেয়। ঠিক সেই সময় ওখানে ফাদার চলে আসেন আর ছেলেটির শরীর থেকে ওই শয়তানি শক্তি বের করে ফেলেন। কিন্তু আর কিছু সময় পরে আবার ছেলেটি পজেস্ট হয়ে যায়। তখন ছেলেটির মধ্যকার শয়তানি শক্তি বলে, আমার মধ্যে 666টি ডেমন আছে। এটা শুনে তো ফাদার অবাক হয়ে যায় যে কি করে এত ডেমন একসাথে একটা শরীরে থাকতে পারে। তাও সে শরীর থেকে বের করার চেষ্টা করতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যে ফাদার অনেক দুর্বল হয়ে যান আর তখন পজেস্ট ছেলেটি ফাদারের উপর হামলা করে আর তাকে অনেক খারাপভাবে মারতে থাকে। অন্যদিকে ইয়াংহু সেই স্পন্সরের ফাইটের জন্য না করে দেয়। এরপর সে ফাদারকে কল করতে থাকে। তখন কেউ একজন কল রিসিভ করে বলে, ফাদার এখন রিচুয়ালে আছে। এটা শুনে ইয়াংহু সেই অ্যাড্রেসটা নেয়। অন্যদিকে ওই স্পন্সরকে দেখা যায় সেও পজেস্ট হয়ে আছে। এর মানে এই সবকিছু লিসিন প্ল্যান করেছে, কারণ লিসিন যেভাবেই হোক না কেন ফাদারকে মারতে চায়। এদিকে সেই ডেমনটা ফাদারের উপর মারাত্মকভাবে আঘাত করতে থাকে। সেই সময় ফাদারকে বাঁচাতে একজন সিস্টার সেই ক্রুশ এনে ওই ডেমনটাকে ভয় দেখাতে থাকে। শুরুতে ডেমন অনেক ভয় পেলেও কিছুক্ষণ পর সুযোগ পেয়ে সে সিস্টারের উপর হামলা করে দেয়। সিস্টারকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় সেখানে ইয়াংহু চলে আসে আর তাড়াতাড়ি গিয়ে ওই ছেলেটির শরীর থেকে ডেমনটি বের করে দেয়। ছেলেটি একটু সুস্থ হলে ফাদার তার কাছে আসে আর বলে, তোমার সাথে কি কেউ দেখা করতে এসেছিল? বাচ্চা ছেলেটি বলে, সেদিন একজন ফাদার এসেছিল, কিন্তু তার চেহারা আমি ভুলে গেছি। সেই রাতে লিসিন আবারও তার কালো জাদু করতে থাকে। সেই ছোট ছেলেটি ঘুমিয়েছিল। লিসিন একটা কুকুরকে পজেস্ট করে ছেলেটির কাছে পাঠিয়ে দেয় আর কুকুরটি এসে ছেলেটাকে কামড়ে মেরে ফেলে আর ছেলেটির আত্মাকে লিসিন ডেমনের কাছে পাঠায়। এরপর সেই ডেমন লিসিনকে তার বদলে একটি উপহার পাঠায়। সেটা ছিল একটা ধারালো অদ্ভুত অস্ত্র। এদিকে ফাদার জানতে পারে সেই ছেলেটি আর বেঁচে নেই। ছেলেটিকে দেখতে ইয়াংহু আর ফাদার হসপিটালে আসে। ঠিক তখনই সেখানে লিসিন আসে আর চালাকি করে তাদের দুজনকে আলাদা করে দেয় আর সুযোগ বুঝে লিসিন ফাদারকে ধরে নেয় আর সেই ধারালো অস্ত্র তার শরীরে ঢুকিয়ে দেয়। এতে ফাদারের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। ইয়াংহু তখন তাড়াতাড়ি ফাদারকে চার্চের কাছে নিয়ে যায়। এদিকে ইয়াংহুকে মারার জন্য লিসিন তার সব লোকদের পজেস্ট করে ফেলে, কিন্তু ইয়াংহু নিজে লিসিনের ওখানে চলে আসে। সে এসে লিসিনের লোকদের সাথে ফাইট করতে শুরু করে দেয় আর এই ফাইটের সিনটা দেখার মতো ছিল। আর আস্তে আস্তে সব লোকদেরকে ইয়াংহু আহত করে ফেলে।
এসব দেখে লিসেন নিজেই নিজের শরীরে সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আর নিজেকে সেখানেই বলি দিয়ে দেয়। আর তখন দেখা যায় সেই ডেমন এখন পুরোপুরি লিসেনের উপর ভর করেছে আর মুহূর্তে একটা ভয়ানক শক্তি রূপ ধারণ করে ফেলে। এরপর সেই ডেমন আর ইয়াংহুর মধ্যে একটা ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। অনেক বেশি শক্তি থাকার ফলে সে ডেমনের সাথে পেরে ওঠে না। ডেমন ইয়াংহুর উপর অনেক বাজেভাবে আঘাত করে, এতে ইয়াংহু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর সেই সময় সে আবারও কল্পনায় তার বাবাকে দেখে। সে ইয়াংহুকে বলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। তারপর তার হাতের উপর ইয়াংহুর হাত রাখতে বলে। ইয়াংহুর জ্ঞান ফিরে আসে, সে দেখে তার হাতে আগুন জ্বলছে। এরপর ইয়াংহু আর ডেমনের মধ্যে আবারও ফাইট শুরু হয়, কিন্তু এবার ইয়াংহু ওই ডেমনকে একেবারে ঘায়েল করে ফেলে আর এসে লিসেনের শরীর থেকে সেই ধারালো অস্ত্র বের করে নেয়। এতে করে লিসেন সেখানেই মারা যায়। ইয়াংহু সেখান থেকে ফিরে ফাদারের কাছে আসে, এসে দেখে ফাদার এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ইয়াংহু খুশিতে ফাদারকে এসে জড়িয়ে ধরে। এরপর অনেক দিন কেটে যায়। একদিন চার্চের কাছে একটা চিঠি আসে, সেখান থেকে বোঝা যায় ইয়াংহু আর ফাদার এখন একসাথে রিচুয়াল করেন আর চৈকেও তাদের মতো ভালো রিচুয়াল করার কথা জানায়। আরও বলে সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করো। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি এই শিক্ষা দেয় যে কিছু সম্পর্কে রক্তের না হলেও তা রক্তের সম্পর্কের থেকেও বেশি। এখানে ইয়াংহু আর ফাদারের রিলেশন আসল না হলেও একদম বাবা ছেলের মতনই ছিল। আসলে এই মুভিতে লিসেন লুসিফারে পূজা করত আর সেজন্য মানুষের আত্মাকে লুসিফারকে দেওয়ার জন্য তাদের বলি দিত। আর সেজন্যই লিসিং আর ইয়াংহু শক্তিশালী ছিল। অন্যদিকে ইয়াংহুর হাতের তৈরি সেই ক্ষতটা ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ, সেটা দিয়ে ওই সব মানুষদের লিসেনের থেকে বাঁচাতে পারত। যদিও ইয়াংহু তার বাবা মারা যাওয়ায় সে সৃষ্টিকর্তাকে অনেক ঘৃণা করত, কিন্তু তাও ইয়াংহুর মনে সৃষ্টিকর্তার জন্য অনেক ভালোবাসা ছিল, কারণ ওর বাবা সবসময় চাইতো ইয়াংহু যেন একজন ভালো মানুষ হয় এবং অন্যদেরকে সাহায্য করে। সেজন্য ইয়াংহু এই শক্তিটি পেয়েছিল। আর শেষমেশ ফাদার এহেনের সাথে ইয়াংহুর সম্পর্ক একদম বাবা ছেলের মতনই হয়ে যায়।